স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। গতকাল এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচ হয়েছে। সেই ম্যাচে 7 উইকেটের জয় পেয়েছে ভারত। এই ম্যাচে ভারতের সঙ্গে ন্যূনতম লড়াইটাও করতে পারেনি পাকিস্তান। এই ম্যাচটি নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগত। ধন্যবাদ। ম্যাচটা আসলে কীরকম দেখলেন? এশিয়া কাপের আগে তো এই ম্যাচটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা সব কিছু ছিল। ম্যাচ নিয়ে কি আসলে বলার মতো কিছু আছে? ম্যাচের বাইরে আসলে কথা অনেক, কারণ আপনি ম্যাচে যা হয়েছে এটা কিন্তু আমরা আগেই প্রেডিক্ট করেছিলাম যে ইন্ডিয়ার যেই টিম সেই টিমের কাছে আসলে পাকিস্তানের এই টিমটা অতটা কম্পিট করতে পারবে বলে আমাদের মনে হয় না। কিন্তু আসলে ম্যাচের পরে যেটা হলো, ম্যাচের আগেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু অনেক কিছু পার করে এসে এই ম্যাচটা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই ভারতের যেই হামলাটা হয়েছে সেখানে পুরো দোষটাই আসলে পাকিস্তানকে তারা দিয়েছে, এবং তারপর থেকেই পাকিস্তান বিদ্বেষটা আরও বেড়ে গেছে ভারতের মধ্যে। ভারত সেটা ছড়িয়ে গেছে। গতকালকে পর্যন্ত কিন্তু ভারতের যে সাবেক ক্রিকেটাররা ছিলেন, মনোজ তিওয়ারি থেকে শুরু করে আরো বেশ হরভজন সিং, তারা কিন্তু পাকিস্তান বিপক্ষে ম্যাচটা বয়কটের ডাক কিন্তু শেষ পর্যন্ত দিয়েছিলেন। সেটা কিন্তু আসলে যে চলমান চলছিল। আপনি এশিয়া কাপ যখন বলা হয়েছে, ভারত সরকার থেকে আসলে যখন বলা হয়েছে যে যখন গ্লোবাল একটা টুর্নামেন্ট হবে ইন্ডিয়া বা পাকিস্তানের বাইরে হলে সেটা তারা খেলতে পারবে, কিন্তু ম্যাচ শেষে আসলে আমরা সেটা কি দেখতে পারলাম? মানে সেই জিনিসটা কি আসলে থাকলো? সেই রাজনৈতিক বিষয়টাই কিন্তু থেকে গেল, কোল্ড ওয়ারটাই কিন্তু থেকে গেল। যেটা বলছিলাম যে যেই হামলাটা হয়েছে এরপর থেকে যেই বয়কটের দাগ, মাঠে যখন ফার্স্ট টসটা হলো তারপরে কিন্তু তারা দুই ক্যাপ্টেন হ্যান্ডশেক করেনি। এখন একটা ক্রিকেট যেই একটা ওয়ার্ল্ড ফেমাস একটা গেম, স্পোর্টস, সেখানে যেই স্পোর্টসম্যানশিপটা থাকে বা যেই জিনিসটা থাকে, যে এটিকেটটা থাকে, সেটা কিন্তু আসলে বজায় থাকছে না। সেখানে কিন্তু পলিটিক্যাল একটা বিষয় চলে আসছে, যেটার কারণে আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনি আসলে চোখাচোখি করছেন না, আপনি হ্যান্ডশেক করতে দূরের কথা, আপনি মানে কোনো কথাই বলছেন না দুই টিমের কোনো। এটা কিন্তু আসলে মাঠের মধ্যে যতটাই আপনি কম্পিটিটিভ হন না কেন, আপনার এই জিনিসটা কিন্তু সবার মধ্যেই থাকে। আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেজ এত ফেমাস একটা টুর্নামেন্ট, সেখানেও কিন্তু যতই দৌড় থাকুক, যতই থাকুক, মাঠে খেলা শেষে কিন্তু তারা কথা বলছেন বা হচ্ছে। গতকাল কিন্তু প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব যেটা বলেছেন, তারা আসলে মানে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরে তারা আসলে যেই জেস্টারটা আসলে দেখানি, হ্যান্ডশেক করেনি, এর কারণ দেখা দিকে তিনি আসলে বলেছেন যে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কটা আসলে খেলার চেয়ে অনেক উপরে। তারা সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, দেশকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই তারা মানে তারা হচ্ছে সেই ভিকটিমদের সম্মান জানাতেই এই কাজটা করেছেন। তারা সেটা বলছে যে এখন আপনি আসলে পুরা দেশটাই কিন্তু ওপেনলি এগেনস্টে চলে গেছে আরেকটা দেশে। পারলে মনে হয় যেন আপনার যদি ওই মাঠের মধ্যে আপনাকে আসলে বলা হয় যে এখানে যুদ্ধ করুন, সেখানে কিন্তু তারা আসলে যুদ্ধ করতে রাজি, এরকম পর্যায়ে চলে গেছে যে দেশের জন্য আমরা এভাবে করছি সেভাবে করছি। এবং মাঠের খেলায় তারা সেটা দেখিয়েছে, তারা কিন্তু দাপট দেখিয়ে ম্যাচটা জিতেছে। কিন্তু এরপরে তারা যেই কাজটা সুন্দরভাবে করতে পারতো, যে হ্যান্ডশেক করে করতে পারতো, পাকিস্তান টিমমেটটা কিন্তু আসলে তারা কিন্তু ওয়েট করছিল যে তারা হ্যান্ডশেক করবে বা জিনিসটা যেটা হয় একটা ম্যাচ শেষের পরে যে জিনিসটা হয়, কথাবার্তা না বলুক, অন্তত হ্যান্ডশেক করে তারা চলবে। কিন্তু তারা কী করেছে, মুখের উপরে আসলে ড্রেসিং রুমের দরজাটা বন্ধ করে দিয়েছে, এবং তারা যত দ্রুত পেরেছে তারা মাঠে জবাব দিয়েছে। এরপরে জিনিসটা করলে কিন্তু এখন এই জিনিসটা হতো না। এখন যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে পিসিবি ডিরেক্ট কমপ্লেন করেছে আইসিসির কাছে যে ম্যাচ রেফারিও নাকি এটার সাথে ইনভলভ ছিলেন, এবং তারা যে জিনিসটা করছে সেই জিনিসটা আসলে কোনো ভালো একটা ব্যবস্থা, মানে একটা ক্রিকেটের মাঠের এই জিনিসটা আসলে আচরণটা সুন্দর না, এই জিনিসটার জন্য কিন্তু তারা কমপ্লেন করেছে। তবে এখানে ম্যাচের পরে সালমান আলী আখা কিন্তু তিনি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আসেন। এটা হয়তো বা ভারতের ক্রিকেটার হ্যান্ডশেক করে নিয়ে এটা একটা বদলা নিতেই। আবার আমরা কয়েকটা গণমাধ্যম আসলে দেখছিলাম যে প্রেজেন্টেশনে কিন্তু ছিলেন সঞ্জয় মাঞ্জরেকার, তিনি আসলে ভারতীয় ক্রিকেটার ছিলেন, সাবেক এখন প্রেজেন্টার, তার সামনে আসলে পড়তে চাননি সালমান আলী আখা। এটা আসলে মনে হচ্ছিল সালমান আলী আখার এই কাজটাকে কীভাবে না, এখন তারা যে জিনিসটা আসলে যে হ্যান্ডশেক করেনি, বা এখন তারাও হয়তো সেভাবেই ডিসিশন নিয়েছে যে আমরাও যাব না, আমরা একটা প্রতিবাদ করব, সেখানে তারা ওইভাবেই হয়তো করেছে। কিন্তু আপনি কিন্তু দেখবেন যে কোচ এসেছিলেন প্রেজেন্টেশন পোস্ট ম্যাচ প্রেসে, সেখানে কিন্তু তারা বলেছেন যে এই জিনিসটা আসলে ভারত কোনোভাবেই ঠিক করেনি। এখন এই যে এত দূরে জিনিসটা চলে গেছে যে তারা বলছে যে ম্যাচ রেফারিকে যদি সরানো না হয়
তাহলে কিন্তু তারা এশিয়া কাপ থেকে বাকি ম্যাচগুলো খেলবে না। এই স্ট্যান্ডটাও তারা শেষ পর্যন্ত নিয়ে নিয়েছে। কারণ আপনি দেখবেন যে যদি তারা সেকেন্ড রাউন্ডে উঠে আবার তাদের সাথে খেলা আছে, সেইখানেও যদি তারা দুই টিম যদি হয় ফাইনালেও হয়তো দেখা হতে পারে। সো আরও দুইবার যদি দেখা হয়, আবার যদি সেম কাজ হয়, জিনিসটা কিন্তু আসলে সৌন্দর্য থাকে না। মানে ক্রিকেটের সৌন্দর্য তো এটাই যে আপনি প্রতিপক্ষের উইকেট নেবেন, উদযাপন করবেন, কিন্তু তাদের প্রতি আপনাদের ন্যূনতম একটা রেসপেক্ট কিন্তু থাকবে। ম্যাচের পর আমরা কি দেখি, প্রত্যেকটা দল বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করছেন, এটা একটা জেস্টার। আপনার নিশ্চয়ই মনে আছে যে লাস্ট কয়েকটা যখন তাদের এনকাউন্টার হয়েছে তখন কিন্তু পাকিস্তানের সাবেকরা বলেছে যে মাঠে তারা সেই অ্যাগ্রেশনটা দেখাচ্ছে না, খেলার মাঠের বাইরে তারা এমনভাবে করছে যেটা আমাদের সময় ছিল না। আপনি বিশেষ করে দেখবেন শোয়েব আখতার এই কথাগুলো বলে যে আমরা যখন খেলেছি তখন এমনভাবে থাকতাম যে মাঠে আসলে মানে তখন আসলে সেই যুদ্ধটা হচ্ছে যে মাঠে ক্রিকেটের যুদ্ধ, ক্রিকেটীয় যুদ্ধ যেটা হয় যে টেন্ডুলকারকে আমার আউট করতে হবে, তার সাথে আমার কোনো কথা নেই, সেটা মাঠ পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাঠে যখন আপনার খেলা শেষ তখন কিন্তু তারা একদম ফ্রেন্ডলি হয়ে যাচ্ছেন, একসাথে বসে আড্ডা দিচ্ছেন একসাথে, সেটা করতেই পারে। কিন্তু পাকিস্তানের যে বিষয়টা হয়েছে লাস্ট প্রত্যেকটা টি-20 আপনি হেরেছেন, এরপরে যে যখন এরকম হচ্ছেন সেটা আসলে তাদের সকলকেই আসলে মানে চোখে লাগছে পাকিস্তানের সাবেকদের। কিন্তু এখন যেটা হয়েছে সেটাই আসলে আপনার সাপোর্ট সেটা দিতেই হবে। আপনি বেসিক যেই কাজটা সেইটুকু করছেন না। এখন এই জিনিসটা যে হচ্ছে, আপনি দেখেন যেই কমপ্লেনটা এসেছে, ম্যাচ রেফারি যিনি ছিলেন পাইক্রফটি, তাকে বলা হচ্ছে যে তিনি বলেছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বলা আছে যে যাতে হ্যান্ডশেক না করে, এটা পাকিস্তানি মিডিয়াতে এসেছে যে এই জিনিসটা বলা হয়েছে। সো সেইভাবে আপনি আইসিসির একটা টুর্নামেন্ট, সেখানে তো আপনি ইন্ডিয়ান গভর্নমেন্ট কী বলে সেটা বলতে পারেন না। যদিও আমরা জানি যে আইসিসিতে ইন্ডিয়ার একটা বড় প্রভাব রয়েছে, কারণ জয় শাহ এখানকার প্রেসিডেন্ট। আমি এখানে আরেকটা জিনিস যুক্ত করতে চাই যে আপনি যদি ক্রিকেটকে একটা গ্লোবাল গেম হিসেবে যদি বিবেচনা করেন, ফিফার একটা ম্যাচের মধ্যে যদি এরকম জেস্টার হতো সেই টিমটাকে কিন্তু নিষিদ্ধ করা হতো। সো আইসিসির ওই গার্ডসটা নেই, যেহেতু আইসিসিতে ভারতের অনেকেই আছেন, জয়শাহ প্রেসিডেন্ট, ভারতের বিপক্ষে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া আসলে চারটিখানি কথা না। যেহেতু ভারত বড় একটা দল, তাদের কাছ থেকে আইসিসি হয়তো 70% লভ্যাংশ যে টাকাটা পায় আইসিসি ওইটা আসছে সেই জায়গা থেকে। সো মানে ক্রিকেটকে আসলে এই ঘটনার পরে ক্রিকেটকে আসলে গ্লোবাল গেম বলা যাবে কি না? আপনি চিন্তা করুন যে এরকম যদি প্রভাব থাকে তাহলে আসলে ম্যাচের রেজাল্ট আপনি ভালো খেললেও যে আপনার এগেনস্টে যাবে না সেটার আসলে গ্যারান্টি কী? কারণ এরকম কিন্তু আগেও শোনা যায় যে আইসিসি অনেক সুবিধা দিয়ে থাকে। আমরা কিন্তু নিজেরাও দেখি যে বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে, ওয়ার্ল্ড কাপে একটা ভেন্যুতে ভারত সবসময় খেলে, তাদের কোনো ট্রাভেল করতে হয় না, বা অন্যান্য অনেক কথাই বলতে পারেন। সেখানে ভারত সব ম্যাচ দুবাইতে খেলেছে, তাদেরকে হোটেল থেকে মাঠে যাওয়ার দূরত্ব আধা ঘন্টা 45 মিনিটের দূরত্ব ছিল। অন্য দলগুলোকে আপনার পাকিস্তানে খেলতে হয়েছে, সেখান থেকে দুবাই গিয়ে খেলতে হয়েছে, যে একটা ঝড়ঝাপটা পোহাতে হয়েছে। তারপর ভারতের সফলতাটা কিন্তু আইসিসি 80% কিন্তু বাকিটা কিন্তু ভারতের ক্রিকেট, এইটা কিন্তু অলরেডি আছে। আর এখন যেটা হচ্ছে যে একটা পার্টিকুলার টিমের এগেনস্টে আপনি এমন বিহেভ করছেন বা এমনভাবে জোর খাটাচ্ছেন, সেখানে আসলে বলার আর কিছু নেই। এটা ইন্ডিয়ার পার্সপেক্টিভে। আপনি যদি পাকিস্তানের কথাটা আমরা যদি আসি, পাকিস্তানের যেই জিনিস আসলে হচ্ছে, পাকিস্তান মাঠের খেলায় আসলে কোনো উত্তর দিতে পারছে না। তারা মাঠের বাইরে রাজনীতি তো হয়তো মানে করছেই, মাঠের বাইরে যে রাজনীতি করা সেটা যেভাবে ট্যাকেল দেওয়া দিচ্ছে, কিন্তু মাঠের মধ্যে আপনি যেই উত্তরটা দিতে পারলে আপনি এই জিনিসগুলোকে আরও ভালোভাবে ডিফেন্ড করতে পারতেন, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। এখন আপনি আপনি ইন্ডিয়ার টিমের কাছে হারার মতো একটা টিম হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। আপনি কোনো ফাইটই দিতে পারছেন না। আপনি লাস্ট সবগুলো টুর্নামেন্টে যতবার দেখা হয়েছে আপনি হেরেছেন। আপনি এইখানে এসে যদি সেইভাবে মাঠের খেলাটা দেখাতে পারতেন তাহলে হয়তো দেখা যেত যে এই জিনিসটা হলেও আপনি কিছুটা ডিফেন্ড করতে পারতেন, বা বোর্ডের আশেপাশে যেই কথাগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যেসব কথাগুলো হচ্ছে, সেখানেও আপনি কিছুটা হলেও উত্তর দিতে পারতেন। কিন্তু আপনার সেই জায়গাটাই আপনি তৈরি করতে পারেননি। সো ইন্ডিয়ার তো আসলে এই জিনিসটা তারা করছেই, তারা আসলে তাদের পাওয়ার খাটাচ্ছে বা রাজনীতির বিষয়টা মাঠে নিয়ে আসছেন। কিন্তু পাকিস্তানের যেই জিনিসটা আসলে করার দরকার, যে মাঠের ভিতরে উত্তর দিতে হবে এই জিনিসটা, সেই জিনিসটা তারা করতে পুরোপুরি ব্যর্থ। এবং আমার মনে হয় যে সামনে যদি আরও তারা ম্যাচ পায়, তারা যদি এরকম হয়, আমার মনে হয় যে এইরকম খেললে তারা আরও আসলে অপমানিতই হবে, তারা মাঠেও অপমানিত হবে এবং মাঠের বাইরেও সেটা হবে। কারণ আপনি দেখবেন যে ইন্ডিয়ান যারা সাপোর্টার রয়েছে তারা কিন্তু এই জিনিসটা খুব মজা পাচ্ছে, তারা কিন্তু তাদের হাস্যরসের বিষয় হয়ে গেছে। কারণ তাদের কথা হচ্ছে যে পাকিস্তানি হচ্ছে না, তার উপরে বড় কথা হচ্ছে যে তাদের দেশের মানুষকে তারা
হত্যা করেছে সেই 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 ব্লেমটা তাদেরকে আরও জোরালোভাবে দিচ্ছে বা সেইটাকে নিয়ে তারা সেলিব্রেট করছে, তারা মাঠেও পারছে না, তারা এই সো জিনিসটা হচ্ছে যে রাজনীতিকরণটাকে যদি না সরাতে পারেন এই জিনিসটা খুবই অসুন্দর দেখা যাচ্ছে। এবং আইসিসি আর পদক্ষেপ নিয়ে বা এমসিসিতে যারা রয়েছেন বা এসিসি সবার এই বোর্ডটাকে যদি তারা যদি কঠোর পদক্ষেপ না নেন, জিনিসটা আমার মনে হয় না যে সামনে ইন্ডিয়া পাকিস্তানের আর কোনো ফিক্সচার রাখা উচিত। এবং এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ হলেও কোনো একটা টিমকে আপনি আসলে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই জিনিসটা আসলে দেখার মতো না। তবে আরেকটা বিষয় যে মানে এর আগেও আসলে অনেক সময় দেখেছি, লাস্ট এশিয়া কাপটা নিয়ে আমরা আসলে দেখেছিলাম যে ভারতের সঙ্গে আসলে শেষ পর্যন্ত লড়াই করে পারেনি, শ্রীলঙ্কায় কিন্তু খেলা দিতেই হয়েছিল। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোতে দুবাইয়ে সরাতে হয়েছিল, বাধ্য হয়েছিল পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তান এখন যে স্ট্যান্ড নিয়েছে যে পাইক্রফকে না আসলে এশিয়া কাপে খেলবে না, বড় একটা তারা আসলে ডাক দিয়েছে, তারা কি এই স্ট্যান্ডটা কি ধরে রাখতে পারবে কিনা? আমার মনে হয় যে যদি ওরকমই হয়, যদি ইয়া হয়, কারণ আমরা দেখি মহসিন নাকভি কিন্তু খুবই স্ট্রং একজন ক্যান্ডিডেট বা স্ট্রংলি তিনি ভয়েস রেজ করতে পারেন। তিনি এই যে জিনিসটা হাইব্রিড মডেলে বা তারা ইন্ডিয়াতে যাবে না সেই জিনিসটা করতে পেরেছেন, বা যেভাবে তিনি অনেক দিন ধরেই মানে একটা কথা বলে সেটার চেষ্টা করেছেন ধরে রাখতে। সো এই জিনিসটা বয়কট করাটা তারা একটা মানে বলেছেন যে এই জিনিসটা যেহেতু ওপেনলি করা হয়েছে, কিন্তু আলটিমেটলি আসলে কি হয়, আইসিসি কি বলে, কারণ আপনি দেখছেন যে আইসিসি এই জিনিসটা কিন্তু নিশ্চুপই আছে যে এরকম একটা জিনিস হয় নাই। এই জিনিসটা যদি অন্য কোনো টিম করতো অবশ্যই এতক্ষণে আইসিসি কোনো একটা স্ট্যান্ড নিয়ে ফেলতো, কোনো একটা বিবৃতি দিয়ে দিত, কিন্তু যেহেতু এটা ইন্ডিয়া তারা কিন্তু সেইভাবেই আছে। এবং এখানে লিটারেলি তারা গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, সাবেকরা বলছে যে ক্রিকেটার আসলে খেলতেই চায় না, বোর্ড থেকে বলা হয়েছে যে খেলেছে। আইসিসির বিভিন্ন রুলসে কিন্তু আছে যে আপনার ক্রিকেট বোর্ডে যদি সরকারি কোনো হস্তক্ষেপ থাকে সেই বোর্ডকে কিন্তু নিষিদ্ধ করে। জিম্বাবুয়ে একবার নিষিদ্ধ হয়েছে, এরপর শ্রীলঙ্কা নিষিদ্ধ হয়েছে। সেক্ষেত্রে এরকম একটা সরকারি হস্তক্ষেপ যদি হয় তাহলে কিন্তু ভারত একটা অপরাধী করেছে আমার মনে হয়। সো সেই জিনিসটা যদি দূর করতে না পারে আমার মনে হয় যে জিনিসটা আরও আগলি হবে। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।